গুড মর্নিং বন্ধুরা, বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। চলো তাহলে ভিডিওটা শুরু করি। যে মেয়ে বাড়িতে কোনো কাজ করতো না, এক গ্লাস জল গড়িয়েও খেত না, সে মেয়ে আজ কাজের মাসি হয়ে গেছে শ্বশুর বাড়িতে এসে, বলতে পারো মেড হয়ে গেছে। তো কথাটা কেন বললাম সমস্তটা তোমাদের সাথে আজকে মনের কথাগুলো শেয়ার করব আমার এই ব্লগে, এই ভিডিওতে। চলো তাহলে তোমাদের সাথে সবটা শেয়ার করি। সকালবেলা উঠেই প্রতিদিনের ন্যায় ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের বাসন মাজতে বসে পড়েছি। সকালটা খুব সুন্দর হয়েছিল আজ। আর তারপরে চলে আসলাম বিছনা তুলতে, কারণ সকাল সকাল মেয়ে উঠে পড়েছে। আর এই যে আমি কোনোদিন কিন্তু বাড়িতে সেরকম একটা কোনো কাজই করতাম না, বলতে পারো মুখের কাছে জলটাও মা গড়িয়ে দিত। কিন্তু এখন এসে সংসারের সমস্তটা কাজ করি, জানো তো। কারণ কি বলো তো, কারণ এই সংসারকে আমি ভালোবাসি তাই। আর কাজের লোক রাখতে পারলে রাখতেই পারতাম, কিন্তু যেহেতু বাড়িতে আমরা অনেকজন মানুষ, আর আমি যতটুকু সংসারের কাজ করি ততটুকু খুব ভালোবেসেই করি, আমার নিজের সংসার বলেই করি, আর নিজের সংসারে নিজের স্বাধীন মতো কাজ করি বলেই, আর অন্য কোনো মেড বা অন্য কোনো বা কাজের হেল্পারের কিন্তু কখনো আমাদের প্রয়োজন হয় না। আর যেহেতু আমরা নিজেই কাজ করি বা নিজেই এই সংসারে ভালোবেসে সমস্তটা কাজ করি। আর কি বলো তো, সকাল 7টা থেকে বা সকাল 7:30 থেকে, কোনো দিন সকাল 6টা থেকে, প্রত্যেক দিন সকাল থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত মেয়ে তো প্রায় ঘুমায় 1টা, সেই 1টা অবধি কিছু না কিছু করতেই থাকি। সারাদিন কিন্তু অক্লান্ত পরিশ্রম বলতে পারো। মাঝে মাঝে ক্লান্তও লাগে, মাঝে মাঝে একটু মনে হয় নিজের জন্য মানে একটু সময় বার করি। কিন্তু কি হয় বলো তো, আমার শরীরটা ক্লান্তি লাগলেও অনেক ক্লান্ত লাগে, মাঝে মাঝে ফেড আপ হয়ে যায়, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। কিন্তু তাও যেহেতু এই সংসারটা নিজের ভালোবাসি, তাই হয়তো সমস্তটা নিজের মতো করে করি, তাই আর মন থেকে ক্লান্তিটা খুব একটা লাগে না। আর সকাল থেকে কিছুটা সময় তোমাদের সাথে আমি শেয়ার করি, কিছুটা সময় আমি তোমাদের সাথে আমার সময় কিছুটা তোমাদেরকে তুলে ধরি, কিন্তু তারও পেছনে অনেক কাজ থাকে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু এই সংসারকে আমরা ভালোবেসেই কিন্তু প্রত্যেকটা নারী থাকি এবং প্রত্যেকটা নারী স্বাধীনভাবে কাজ করি। আমার সংসারে কোনো দিন আমাকে সেরকমভাবে একটা মানে রোক টোক বা আমার পছন্দ অনুযায়ী কাজ করতে কোনো দিন বাধা দেওয়া হয়নি। তাই আমার এই সংসারে কোনো দিন হেল্পারেরও প্রয়োজন হয়নি। মেয়েকে অনেক ছোট বয়সে বাড়িতে নিয়ে এসেছিলাম, তারপর থেকে নিজেই সমস্ত কাজ করে মেয়েকে মানুষ করছি। মেয়ের 2.5 বছর বয়স এখন। তো বাড়িতে অনেক লোক থাকাতে, অনেক লোক বলতে আমার শাশুড়ি শ্বশুর ননদ হাজবেন্ড থাকাতে কিছুটা সুবিধা কিন্তু হয়, তবুও নিজের কাজ কিন্তু নিজেই করে নিতে হয়। আমাদের বউদের কিন্তু বসে থাকার উপায় থাকে না, আর বসে থাকবো কোনো কাজ বাদ দিয়ে, সেটাও কিন্তু এই সংসারে হয় না। আর কি বলো তো, নিজের সংসারের কাজ নিজেই করি আর ভালোবেসে করি, তাই হয়তো মেয়েদেরও প্রয়োজন হয় না। কিছু সময় কিন্তু নিজে অবাক হয়ে যাই, যে কাজগুলো কোনো দিন পারতাম না, যে কাজগুলো কোনো দিন করতাম না। যেমন দেখো, এই মাছ কাটাটা জীবনে কোনো দিন মাছ কাটিনি, কিন্তু এখন মেয়ের জন্য কিছু মাছ কাটতে পারি, কিন্তু তেমনভাবে পারি না। খুব কচিত কিছু মাছ আমি কিন্তু কাটতে পারি, খুব যে ভালোভাবে মাছ কাটতে পারি তা কিন্তু একেবারেই নয়। তাই মাঝে মাঝে অবাক হই মানুষের জীবন কতটা পরিবর্তন হয়ে যায় বিয়ের পরে কিছু কাজ আমরা আস্তে আস্তে শিখে নিই, কিছু কাজ আমাদের জানা থাকে, কিছু কাজ আমরা পারি না, কিন্তু তাও শেখার চেষ্টা করি, করে ফেলি, তবু নিজেই করি, অন্যের ওপর কিন্তু ভরসা করে থাকি না। আর এই দেখো, এই ছোট মাছগুলোকেও কিন্তু কোনোদিনও নিজের হাতে ধরিনি, কারণ কি বলো তো, হাতে গন্ধ হতো তাই। কিন্তু এখন এই গন্ধ বা এই মাছ কাটা, হাত কেটে যাওয়ার ভয় বা কোনো কিছুই কিন্তু এখন আর সেভাবে খাটে না। এখন সবটাই চলে, সবটাই কিন্তু করতে পারি, শুধু মাত্র এই সংসারকে ভালোবেসে। কিছুটা সময় লাগে কিন্তু এই সংসারটাকে ভালোবেসে উঠতে। আর কি বলো তো,
যখন তুমি স্বাধীনভাবে সংসারে কাজ করতে পারবে তখন তোমার আস্তে আস্তে এই সংসারের প্রতিও ভালোবাসাটা খুব দৃঢ় হবে, ভালো হবে। আর যখন আমরা বাধা বা নিষেধ বা এটা করা যাবে না, এটা করা যাবে না, এইসবের মধ্যে পড়বো, তখন আমরা এই সংসারটাকে ভালোবেসে উঠতে পারবো না। আর যখন একটা মেয়ে নিজের হাতে সংসার পেয়ে যায় না, সে মেয়ে কিন্তু সেই সংসারের লোভ কখনো ছাড়তে পারে না। তাই কী বলতো, যে বাড়িতে স্বাধীনতাটা থাকে সে বাড়িতে কিন্তু একতাটাও থাকে। আর এই সংসারটা তখন খুব একটা মানে পরের মনে হয় না, নিজেরই মনে হয়। তাই সেখানে নিজেকে কাজের বা কোনো কাজের বউ বলতেও অসুবিধা হয় না, কারণ আমরা হাউসওয়াইফরা নিজের সংসারকে ভালোবেসে নিজের কাজকে সবসময় করি বা নিজের কাজগুলোকে সবসময় করে যাওয়ার চেষ্টা করি। আর নিজের কাজ আমরা কিন্তু নিজে হাতে করার চেষ্টা করি। আর কোনো হেল্পার কতক্ষণ আমাদের কাজ করবে বলো, কিছুটা সময় করে চলে যাবে, কিন্তু আমাদেরকে এই ঘরের কাজ কিন্তু সবসময় করতে হবে। তাই আমার এখনও পর্যন্ত কোনো হেল্পারের প্রয়োজন হয়নি, নিজেই সমস্ত কাজ করেছি। একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। যে মানুষ কোনোদিন রান্না করেনি সে এখন রান্নাঘরে কিন্তু রাঁধে এবং তার সাথে সাথে মেয়েকেও সামলায়। বলে না যে রাঁধে সে চুলো বাঁধে, সেই হয়েছে এখন আমাদের, মানে আমার জীবন বলতে পারো। তো মার কাছ থেকে জেনে নেওয়া রেসিপি। তেল দিয়ে পটলটাকে প্রথমে অল্প করে ভালো করে ভেজে নেব। পটলটাকে ভেজে নেওয়ার একটাই কারণ হচ্ছে, যখন আমরা পাঁচমিশালি তরকারি রান্না করি, যদি পটলটাকে সব সবজির সাথে সাতলাই তাহলে কিন্তু সেটা কেমন একটা মজা মজা হয়ে থাকে বা পটলটা ভালোভাবে গলতে চায় না। তাই পটলটাকে তেলে একটু ভালো করে লাল করে দেখো ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। ভেজে পটলটা তুলে নেব। তারপরে কিন্তু তেলে দেব ফোড়ন। আর এই পদ্ধতিগুলো রান্নার কিছু কিছু ছোট ছোট পদ্ধতি আছে যেগুলো শেখা থাকলে কিন্তু মানে আলাদা করে রাঁধুনি হয়ে উঠতে হয় না, রান্না এমনিই ভালো হয়। যখন কিছু টেকনিক দিয়ে রান্না করবে তখন কিন্তু রান্না এমনিই ভালো হবে। তার সাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা, বড় বড় তেজপাতা, তার সাথে দেব পাঁচফোড়ন। সবসময় পাঁচমিশালি তরকারিতে পাঁচফোড়নটা খুব সুন্দর যায়। আর বেশ কিছু কাঁচা লঙ্কা কিন্তু ফোড়ন দিলাম। আর পাঁচমিশালি তরকারিতে কাঁচা লঙ্কা ফোড়ন দিলে কিন্তু তার আলাদা একটা সুন্দর টেস্ট আসে, যেটা কিনা তরকারির স্বাদটাকে বাড়িয়ে দেয়। এবারে একে একে সবজিগুলোকে দিয়ে দেব এবং তোমাদের বলবো সবজিতে কী কী আছে। এখানে আছে ডাঁটা, বলে কাটোয়া ডাঁটা যেগুলোকে, সেই ডাঁটা। আর তার সাথে আছে কুমড়ো, তার সাথে আছে বেশ কিছু বরবটি, তার সাথে আছে আলু আর বেগুন। আর আগেই কিন্তু পটলটা আমি কেটে রেখেছি। আর ভালো করে এবার সবজিটাকে একটু সাঁতলে নেব, মানে একটু ভেজে নেব বলতে পারো, আমরা কিন্তু বলি সাঁতলে নেব। তো সবজিটাকে একটু ভালো করে সাঁতলে নিই। তারপরে কিন্তু এতে দেব নুন আর হলুদ। দেখো প্রথমে আমি নুন দিয়ে নিলাম যাতে সবজিগুলো ভালোভাবে মজে যায় বা একটু নরম হয়ে আসে। নুন দিলে সবজির জলটা ছেড়ে যাবে এবং সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তার সাথে দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালো করে তরকারিটা নাড়িয়ে নিলাম। একটু ভাজা ভাজা করে দেব। তারপর কিন্তু তাতে দেব পরিমাণ মতো চিনি এবং তার সাথে দেব পরিমাণ মতো জল। আর এই সবজিটা খেতে কিন্তু বড্ড ভালো লাগে। তার সাথে যদি হয়ে যায় একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল বা একটু টকটক আম ডাল, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আমাদের বাড়ির সকলেই কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও ভালোবাসি। এবারে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তরকারিটা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে দেখো তরকারিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে নেব জল। দেখো তরকারিটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে এসেছে। আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই তরকারিটা মাখা মাখা হয়, তরকারিগুলো সিদ্ধ হবে সেইটুকু জল কিন্তু যথেষ্ট। এবারে দেখো ভালো করে নেড়ে নিয়ে এবারে তরকারিটা ঢেকে দেব। ব্যাস ফুটে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু একেবারে তরকারি রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো আমার চ্যানেলের। ভালো থেকো বন্ধুরা, বাই। অন্য একটা ব্লগে দেখা হবে।